বিধানসভা আজিকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কইছে কুচবিহার আলাদা রাজ্য ছিল, 50 সালের পরে অন্তর্ভুক্ত হয়েছে। কথাটা কি বুঝলেন? কথাটা কি বুঝলেন? তার মানে কুচবিহার পশ্চিমবঙ্গের জেলা নয়, রাজ্য ছিল। হে ভারত সরকার, তুই যে দিবস দে, আবার এনওসি দিয়ে দিল। বুঝছেন কথাটা? আমার আন্দোলনের সফলতা। এবার শোনো, কোন চাতুরালি খাটবেন নয়। যে চুক্তিটা করে গেছে মহারাজ জগদীবেন্দ্রনাথ ভূপ বাহাদুর, যেটা সই করছে ভারত সরকার, এটা পরিষ্কার করা আছে। এই চুক্তি অ্যামেন্ডমেন্ট করিবার পর নয় ভারত সরকার, কুচবিহারের মানুষের মতামত ছাড়া। আমরা জানি না আমার চুক্তির যত বিষয়বস্তু আছে, কোনদিনও কোন পলিটিক্যাল পার্টি এ যাবতীয় আঙ্গুলি বড় বড় জনসভা করি ভোট না গেলে কয় ভোট চায়, কোনদিনও কয় নাই যে বৃহত্তর কুচবিহারবাসী আমরা অমুক পার্টির থাকি আসছি, অমুক তো পার্টি এরা তোমার শাসন করে, তোমার শাসক দলের বিরুদ্ধে হয়ে আমরা আসছি। তোমার কুচবিহারের মহারাজ তোমার গুলোর জন্য যে ঐতিহাসিক চুক্তি করিয়া ভারতের সংবিধানত লিপিবদ্ধ করে গেছে, সেই অধিকার যদি কার্যকারী হয়, তোমরা স্বর্গ সুখে বাস করিবেন, তোমার কোনো অভাব থাকবে না। তোমরা আমার ভোট দিয়ে জেতান, আমরা তোমার চুক্তি সফল করে দেব। কইছে কোন পার্টি? কংগ্রেস কইছে? বামপন কইছে? এরা দিদি কয়, দাদা কয়, সবাই খালি কয় যেটা দল আছে শাসক এটা বয়া, আমার ভোট দাও, আমরা তোমাকে ভাল করবো। আমার চুক্তি কি আছে? চুক্তিটা কি আছে অল্প না পরিসরাং শুনবেন, বোধ পাইবেন। আজকে কয়টা পয়েন্ট ধরিয়েছ, যদিও বিশাল চুক্তির বিষয় এলাও কবার সময় আসে নাই, সময়টা আসুক তখন আমরা তলদি ধরব। মূল চুক্তি হয়েছে 1948-এর 20 আগস্ট। কারণ ইতিহাস জানে না, হুমেও কয় 3 দফায় চুক্তি। 1948-এর 20 আগস্ট, 1949-এর 28 আগস্ট, 1949-এর 30 আগস্ট। এই 3 দফায় চুক্তি হওয়ার পরে 1949 সালের 12 সেপ্টেম্বর কুচবিহার ভারত সরকার প্রতিশ্রুতি মোতাবেক গোয়াশ্রেণী রাজ্যের মান্যতা নিয়ে ভারতের সাথে যুক্ত হয় 12 সেপ্টেম্বর। এই চুক্তিটা 1948-এর 20 আগস্ট হওয়ার পরে যে কি কি প্রতিশ্রুতিগুলো আমাকে দিছে, সেই চুক্তির পরিপ্রেক্ষিতে এবার কতগুলো চিঠি পশ্চিমবঙ্গ থেকে দিছে, আসাম থেকে দিছে। আসামের রাজ্যপাল, পশ্চিমবঙ্গের রাজ্যপাল, আসামের রাজ্যপাল হায়দার আলী, পশ্চিমবঙ্গের রাজ্যপাল মিস্টার কৈলাসনাথ কাটজু, একটা করে চিঠি দিছে, তার ডকুমেন্টস গুলো আছে। এটা দিছে 1949 সালের জুন মাসে, তারপরে জুলাই মাসে, তারপরে মে মাসে, এমন করে চিঠি আছে। ওই যে 48-এর 20 আগস্টের চুক্তির উপলক্ষ করিয়া সেই পরিপ্রেক্ষিতে কতগুলা ডকুমেন্ট আছে, কয়েকটা আমি নমুনা তুলে ধরি। তো চুক্তির পরে যখন প্রথম ভিআই নান্দাপ্পা চিফ কমিশনার হিসাবে এটি পাঠায়, সেদিন সর্দার বল্লভভাই প্যাটেল হোম মিনিস্টার, সেদিন নান্দাপ্পাক একটা বার্তা পাঠিয়ে দিছে যে নান্দাপ্পা, আমার ভারত সরকার এই কুচবিহারের মানুষও কি কি প্রতিশ্রুতি দিছি, ইমের ক্যাম্প করিয়া রক্ষণাবেক্ষণ করবো, ইমেরটা আমরা কি দায়বদ্ধ সেগুলা জানি নে, এই হিসাবে উমের সাথে ব্যবহার করিয়া ইমের সাথে চলবো। সিটিটা হল তখন সর্দার বল্লভভাই প্যাটেল ছিল বিড়লা হাউস, সেটা হচ্ছে মালাবার হিল, মুম্বাই। লিখছে টু শ্রী নান্দাপ্পা, চিফ কমিশনার অফ কুচবিহার। কুচবিহারের প্রজামন্ডলীর নানা রকম রাজনৈতিক, অর্থনৈতিক ও অন্যান্য সমস্যা বিষয়ে
সম্পূর্ণভাবে অবগত আছেন। এই সকল সমস্যা সমাধানের জন্য ভারত সরকার সর্বদাই সচেষ্ট থাকিবেন। ভারত সরকার কুচবিহারবাসীর সম্পূর্ণ সহযোগিতা কামনা করেন, যাহাতে ভারত সরকার এই সমস্যাগুলি দ্রুত সমাধান করিতে সক্ষম হইতে পারেন। এই মহৎ কার্য সম্পাদনের জন্য ভারত সরকার কুচবিহারবাসীকে এক মন এক প্রাণ হইয়া দলবদ্ধভাবে আগাইয়া আসিতে অনুরোধ করেন। ভারত সরকার কুচবিহারবাসীকে আরো প্রতিশ্রুতি দেন যে সরকার কোনো গুরুত্বপূর্ণ কাজ করিবার পূর্বে কুচবিহারের মানুষের মতামত অবশ্যই লইবেন। তাহা না হইলে ভারত সরকার কুচবিহার কোনো কিছুই কুচবিহারবাসীর জন্য সফলভাবে করিতে পারিবেন না। কুচবিহারের জনগণকে ভারতের অর্থনৈতিক ও শাসনতান্ত্রিক ক্ষেত্রে যথাযোগ্য স্থান দেওয়া হইবে। কুচবিহারের মহারাজ জগদীবেন্দ্রনাথ ভূপ বাহাদুর ভারত সরকারের অনুরোধে কুচবিহার রাজ্যটিকে শান্তিপূর্ণভাবে ভারত সরকারের হাতে তুলিয়ে দেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী ভারত সরকারের পক্ষ হইতে মহারাজার নিকট কৃতজ্ঞ থাকিবেন। বুঝতে পাইছেন? ভারত সরকারের অনুরোধে আমার মহারাজ যুক্ত হয়েছে। আর যেগুলা কথা কই এলে চুক্তির 1948-এর 20 আগস্টের চুক্তি। এই তথ্য খালি 28-এ মানে 49-এর 28 আগস্ট, 49-এর 30 আগস্টের চুক্তি সগাইটা আছে। আসল চুক্তি কেন নাই? যেখানে আমারটা আছে, যারটা করতে তো ভাই আরো তথ্য আছে। এইবার এগুলা হওয়ার পরে আমার কুচবিহারের মহারাজ কইছে যে আমার কুচবিহারটা কেমন করে থুবেন, তা কি অবস্থায় রাখবেন? এটা তো আমরা স্বাধীন রাজ্য ছিল, তোমারটা তো একটে করলেন, কেমন করে রাখবেন? তখন ভারত সরকারের পক্ষ থেকে কইছে, ইট ইজ দি ইন্টেনশন অফ দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টু অ্যাডমিনিস্টার ফর দি প্রেজেন্ট the territories of the Kuzbihar state as a centrally administered area under a chief commissioner. কইছে, হে মহারাজ, আপাতত তোমার কুচবিহারটা ফর দি প্রেজেন্ট মানে আপাতত একটা সেক্রেটারি স্টেট চিফ কমিশনের মাধ্যমে রাখবো, পরবর্তীতে তোমাকে একটা পূর্ণাঙ্গ স্টেট যে থাকে সেটা করে দেব। হইছে? এটা কিন্তু কোন মোর মুখের কথা নয়, এটাও পাবেন প্যাটেন্স করেসপন্ডেন্সের 1945-55 কমপ্লিট বাই দুর্গা দাস, ভলিউম নাম্বার 7, পেজ নাম্বার 553, গভর্নমেন্টের অশোক স্তম্ভওয়ালা বই। এইবার যখন ওয়েস্ট বেঙ্গলের রাজ্যপাল মিস্টার কৈলাসনাথ কারজু বল্লভভাই প্যাটেল চিঠি লেখিল যে কুচবিহারটা আমার সাথে একটা গড়ি দাও, তখন বল্লভভাই প্যাটেল চিঠির উত্তরে কি কইছে শোনো। এটা প্যাটেলস করেসপন্ডেন্স পেজ নাম্বার ভলিউম নাম্বার 8 পৃষ্ঠা নাম্বার 517 লেখছে, মাই ডিয়ার কাজু, থ্যাংক ইউ ফর ইউর লেটার অফ 23 জুন 1949। তুই 1949 সালের 23 জুন যে চিঠি লেখছিস, সেই চিঠি কি লেখছিস যে তারপরে সেই চিঠির জন্য থ্যাংক ইউ জানাইছে। আর লেখছে, আই এম গ্ল্যাড টু নো ইউর ভিউজ অন কোশ্চেন অফ কুচবিহার। আমি তোমার কুচবিহার সম্পর্কে কোশ্চেনটা শোনাতে আমি খুব খুশি। কিন্তু কি কইছে যে কুচবিহারটা একটিবার বিষয় যে কথা কইছে তাতে সেই বল্লভভাই প্যাটেল কইছে, from all evidence, independence as well as otherwise, it seems that merger with West Bengal is locally unpopular. It is a difficult problem and we will have to think hard about it. এটা পশ্চিমবঙ্গের সাথে যুক্ত করা পশ্চিম কুচবিহারের মানুষের এটা মানে মতের অমিল করা হবে। কুচবিহারের মানুষের মত ছাড়া এটা করা তো নয়, এটা কঠিন সমস্যা।
উনার মত ছাড়া একটি কোটি পাই না। তারপরে জওহরলাল নেহরু কলকাতার একটা জনসভা ঘটাচ্ছে, সেই জনসভার আগত ডক্টর বিধান চন্দ্র রায় জওহরলাল নেহরু কইছে প্রধানমন্ত্রী যে এই কুচবিহারটা আমাকে একটি কোটি দাও। সেই পরিপ্রেক্ষিতে পণ্ডিত জওহরলাল নেহরু কলকাতার বিশাল জনসভা কি কইছে, দি কোশ্চেন অফ মার্জার অফ কুচবিহার would be decided according to the wish of the people, কুচবিহার পিপল, অর্থাৎ কুচবিহারের জনগণেই এই সংযুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করিবেন, আমার করার কিছু নাই। এগুলা সরকারি, এটাও পেটার্স করেসপন্ডেন্সের ভলিউম নম্বর 8, এটা পেজ নম্বর 413। দিল্লির পার্লামেন্টত যাবেন, অ্যাপ্লিকেশন করবেন, এগুলা সব তত্ত্ব বিরাইবে। গভর্নমেন্টের প্রতিশ্রুতি দেওয়া এলাও কুচবিহার পশ্চিমবঙ্গের জেলা হয় নাই, কোটির পায় নাই, তার জন্য আমরা ডিক্লেয়ার করে দিছি কারেন্টের বিলের মধ্য দিয়া, হে পশ্চিমবঙ্গ সরকার, আমার কুচবিহার রাজ্য কোনদিন তোর পশ্চিমবঙ্গের জেলা হয় তার তুমি প্রমাণ দেখাও, বিদ্যুতের বিল নে, আপত্তি নাই, কত টাকায় দেব। তোমরাও আর পজিটিভ প্রমাণ দেখের পায় না, বিদ্যুতের বিল নিয়েও পায় না, আমরাও দেই না। রহস্যটা এই জায়গাত, আমরা বিদ্যুতের বিল দেই না কাং কাং কয়, এটা ভুল কথা। আমরা জানি চাই আমার আইডেন্টিফিকেশনটা ক্লিয়ার হোক। কি কন দরকার আছে কি নাই? তাহলে এবার ইমরা কিন্তু এনওসি দিয়া দিছে, ভাষাকে অষ্টম তফসিল করিবার পায়, এটা রাজ্য দিয়ার পায় চুক্তি মোতাবেক। রাজ্য সরকার তরফ থেকে নো অবজেকশন সার্টিফিকেট দেওয়ার শেষ।